আল্লাহ নিজের হাতে কি তৈরি করে দিয়েছে এই জায়গা আসলে বুঝবেন। একদম 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 জান্নাত জান্নাত সুবহানাল্লাহ জান্নাত। কাশ্মীরেও পাবে না, সুইজারল্যান্ডেও পাবে না, সিমলাও পাবে না। শুধু এই জায়গার মজা পেতে গেলে আসতে হবে 0 পয়েন্টে, সিকিমের 0 পয়েন্টে। एक नंबर ना, एक नंबर। एंजॉय कैसे कर रहे हो? एंजॉय बहुत एंजॉय कर रहे हैं। বাংলাদেশের দর্শক বন্ধু আছেন, তারা এই সিকিমে 0 পয়েন্ট অথবা গুরুদম্বার যেতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে সরাসরি কিন্তু ওনার মুখ থেকে আপনি শুনে নিন। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। এখন আমি আছি গ্যাংটক। আজকে আমি গ্যাংটক থেকে চলে যাব হচ্ছে নর্থ সিকিম। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে কলকাতা থেকে সিকিমের জার্নিটা, সেটা না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখে নেবেন। আমি ডেসক্রিপশান বক্সে ও আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো। বাট আজকে ওয়েদার যেটা দেখে মনে হচ্ছে, ওয়েদার কিন্তু ঠিকঠাকই আছে, কারণ সকাল থেকে একটা বৃষ্টির সম্ভাবনা ছিল, কিন্তু সেটা আপাতত নেই। তবে ফিঙ্গার ক্রসড যেন নর্থ সিকিমে যেন বৃষ্টিটা একটু কম পাওয়া যায়। আর কালকে সব থেকে ভালো খবর যেটা, কালকে শুনলাম যে নর্থ সিকিমে স্নোফল হয়েছে, মানে 0 পয়েন্টে বা নাথুলাতে স্নোফল হয়েছে। তো দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে। বর্তমানে নর্থ সিকিম যেতে গেলে নর্থ সিকিমের কি কি রুলস অ্যান্ড রেগুলেশন আছে এবং নর্থ সিকিমের বর্তমানে প্যাকেজ কত, সেই সমস্ত নিয়ে কিন্তু এই ভিডিওতে সমস্ত ডিটেলস থাকবে। শেয়ারিংয়ে পার হেডের কত খরচ পড়তে পারে এবং যদি আপনারা গ্রুপে আসেন তার কত খরচ পড়তে পারে, সেই সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে থাকবে। এবং আর ওয়েদারটাও কিন্তু বেশ ভালো। আজকে মে মাসের 12 তারিখ। তোমরা যাই গিয়ে নিচে ব্রেকফাস্টটা সারি, ব্রেকফাস্ট সেরে বেরিয়ে যাব নর্থ সিকিমের উদ্দেশ্যে। ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে আমি আজকে নিয়েছি লুচি সবজি, মানে পুরি সবজি। প্রথমে ভেবেছিলাম যে এমজি মার্গে যাব, এমজি মার্গে গিয়ে ব্রেকফাস্টটা সারবো। হাতে আর বেশি টাইম নেই, কারণ একটু ব্যাগটাকেও গোছাতে হবে। ব্যাগটা গুছিয়ে 10টার মধ্যে বেরোবো। তো সেই জন্য দাদাদের বললাম যে এখানেই আজকে ব্রেকফাস্টটা সেরে নেবো। তো সেই কারণে এখানেই ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। এবং এই পুরি সবজি ছাড়াও কিন্তু আরও বিভিন্ন ধরনের অপশান আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। সত্যিই খুব ভালো। এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এসে লুচি রেডি হয়ে গেছি, আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। এবার এখান থেকে বাবিদা সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছেন ট্যাক্সির। এখান থেকে ট্যাক্সি ধরবো, ট্যাক্সি ধরে যাব হচ্ছে বাজরা স্ট্যান্ডে। এবার বাজরা স্ট্যান্ডে গিয়ে সেখানে আমার যে গাড়ি অ্যালটমেন্ট করা আছে সেই গাড়িতে বসবো। তো যাই, এখন ট্যাক্সি আসুক, ট্যাক্সি এলে দেখা হচ্ছে একেবারে বাজরা স্ট্যান্ডে। হোটেল সিলভার ফার এর লোকেশান কিন্তু বেশ ভালো, মানে সত্যিই, মানে ম্যালে হয়তো আরও অনেক, ম্যালের উপরেও অনেক হোটেল আছে, পাশেও আছে, কিন্তু এই সিলভার ফারের যে লোকেশানটা সেটা একদমই খুব কাছে। দেখুন একদম সেই দূরে দেখা যাচ্ছে ম্যাল। একটুখানি জাস্ট এই রাস্তাটা দিয়ে নেমে গেলে 2 মিনিটের মতো লাগবে। 2 মিনিট নেমে গেলেই হচ্ছে সামনে ম্যাল। আর এই হচ্ছে হোটেল সিলভার ফার, হোটেলের লোকেশান। আর দেখলেন তো, রুম থেকে বসে বসে, মানে যখন ইচ্ছা হবে বসে বসে আপনি কিন্তু এমজি মার্গের একটা ভিউ উপভোগ করতে পারবেন। আর ম্যালের যে হোটেলগুলো আছে এমজি মার্গের, সেখান থেকে কিন্তু সচরাচর মানে ভালো টাইমে আকাশ যখন ক্লিয়ার থাকবে আপনি কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন না। বাট এখান থেকে, আমি যে রুমটায় আছি, এখান থেকে আপনি কিন্তু বসে বসে একদম সামনে আপনি কিন্তু কাঞ্চনজঙ্ঘাও দেখতে পারবেন যখন আকাশ ক্লিয়ার থাকবে। গ্যাংটক ম্যাল থেকে বাজরা ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত যেতে আপনাদের ট্যাক্সি ভাড়া পড়বে 200 টাকার মতো। সময় লাগবে 15 মিনিটের কাছাকাছি। ফাইনালি উনি যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারে ফোন করলাম। ফোন করতে কিন্তু এসে গেছেন, উনি যোগাযোগ করেছেন। তো গাড়ি আসছে। যেহেতু আমার সামনের সিট আমার বুকিং আছে, তো সেহেতু একটু এক্সট্রা কিছু টাকা দিতে হয়েছে। আর তো দেখি কখন গাড়ি আসে। গাড়ি ফাইনালি ফোন করাতে একটা এই যে ফোর্স ক্রুজার, এই গাড়িটাতে আপাতত সিট দিয়েছে। বাট যা দেখতে পাচ্ছি, মানে মিনিমাম 14 জনের গাড়ি। এখনও পর্যন্ত আমি একাই এসেছি, আর কেউ আসেনি। এইটা হচ্ছে একটা শেয়ারিংয়ের একটা অসুবিধা, যে
শেয়ারিংয়ে গেলে কিন্তু এই অসুবিধাটা আপনাকে পড়তেই হবে। যাই হোক, আমার যেহেতু ফ্রন্ট সিট আছে তো সেই জন্য ফ্রন্ট সিটেই ব্যাগ রাখা আছে। তো দেখি কখন ভর্তি হয়, না ভর্তি হলে তো আর যাওয়া যাবে না। তো দেখা যাক কি আছে ভাগ্যে, কখন গিয়ে পৌঁছাই নর্থ সিকিম সেটাই হচ্ছে দেখার। এই হচ্ছে গাড়ি, ফোর্স ক্রুজার। তো ফাইনালি একটা যেটা সমস্যা, মানে আপনারা যদি শেয়ারিংয়ে আসেন তো শেয়ারিংয়ে এলে গোটা গাড়ি ভর্তি না হলে কিন্তু গাড়ি ছাড়বে না। এটা হচ্ছে একটা খুব সমস্যা। যখনই আসবেন গ্রুপ করে আসবেন, 4 থেকে 5 জন অথবা 7-8 জনের গ্রুপ করে আসবেন, তাহলে কিন্তু সহজেই পৌঁছে যেতে পারবেন। আমরা এসেছি 10টা আর এখন বাজে হচ্ছে 11:19 বেজে গেছে। জানি না কখন বেরোবো, বাট যদি তাড়াতাড়ি পৌঁছে যেতে পারতাম, 10টার সময় যদি বেরিয়ে যেতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। এখন আমাদের গাড়িতে বাধা চলছে, মানে লাগেজ প্যাকিং চলছে। এখনও 2 জন বাকি, মানে 14 জনের গাড়ি সবে এসেছে, 10 জন 12 জনের মতো এসছে, এখনও 2 জন বাকি। জানি না তারা কখন আসবে, তবেই কিন্তু আমরা গাড়িটা ছাড়তে পারবো, না হলে কিন্তু গাড়িটা ছাড়তে পারবো না। তো এই আমাদের ভাগ্যে কি লেখা আছে আর কখন গিয়ে আজকে পৌঁছাবো সেটাই হচ্ছে দেখার। যাই হোক, যে আমাদের ড্রাইভারজি আছে বেশ ভালো, কিন্তু এখান থেকে কখন বেরোই। তো ফাইনালি এখন বাজে 11:33, পুরো বাজরা স্ট্যান্ড ফাঁকা হয়ে গেছে। আমরাই শেষ বেরোলাম। জগন্নাথের নাম নিয়ে আমাদের যাত্রা শুরু হলো নর্থ সিকিমের উদ্দেশ্যে। মানে অক্সিজেনের যদি কোনো সমস্যা থাকে হাই অল্টিটিউডের জন্য, তাহলে কিন্তু এই বাজরা স্ট্যান্ড থেকেও কিন্তু আপনারা এইগুলো কিনে নিতে পারবেন, কারণ যত উপরে যাবেন এর প্রাইস কিন্তু বাড়তে থাকবে। খুব বেশি সমস্যা হয় তাহলে সাথে অবশ্যই একটু কর্পূর রাখবেন। ওটা রাখলে কিন্তু অক্সিজেনের সেরকমভাবে হাই অল্টিটিউডে কিন্তু সমস্যা হবে না। করতেই দেখুন এই রকম কর্পূর, দেখি এই রকম কর্পূরের কিন্তু ডিপেও বিক্রি হচ্ছে। আপনারা কিন্তু চাইলে কর্পূরের দিকে কিন্তু আপনারাও কিনে নিতে পারেন। এর ফলে কিন্তু অক্সিজেনের যাতে সমস্যা আছে হাই অল্টিটিউডে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। খোলা যাবে। গ্যাংটক থেকে লাচুংয়ের দূরত্ব প্রায় 120 কিলোমিটারের কাছাকাছি হলেও যেতে সময় লাগবে কিন্তু 8 থেকে 9 ঘন্টার মতন, কারণ এই যাত্রাপথে এমন কিছু পয়েন্ট পড়বে যেগুলো কিছুটা হলেও বিলম্বিত করবে আপনার যাত্রার গতিকে। তো ফাইনালি একটা পয়েন্ট এসে দাঁড়ালাম কিছুক্ষণ আসার পরেই। এটা হচ্ছে হিমালয় ভিউ পয়েন্ট। ওয়াশরুম আছে, আপনারা চাইলে কিন্তু এখানে ওয়াশরুমটা ব্যবহার করতে পারেন। আর সামান্য সেরকম মানে খুব একটা ভালো নয়, তবে আমার মনে হয় এই সমস্ত জায়গায় দাঁড়িয়ে সময় নষ্ট না করাই ভালো। যতটা এগিয়ে যাওয়া যায় আর কি, ততটা এগিয়ে গেলে ভালো হবে। কারণ আমরা এখানে এখন দাঁড়িয়েছি, এখন কিন্তু বেশি গাড়িও নেই, মাত্র কয়েকটা। একেই আমাদের বেরোতে দেরি হয়ে গেছে, তার উপরে এই সমস্ত জায়গায় দাঁড়িয়ে সময় নষ্ট না করাই ভালো। ও কিটক্যাটে তো এখান থেকে একটু চকলেট নিয়ে নিচ্ছি আর একটা জলের বোতল নিয়ে নেবো। দেখুন এখান থেকে এই চকলেট নিয়ে নিলাম, চকলেট যেটা ওপরে কাজে লাগতে পারে। আচ্ছা, এই দাদার কিন্তু আবার হোমস্টেও আছে, আপনারা চাইলে কিন্তু এখানে স্টেও করতে পারেন। এর নিচে মানে এই দিক থেকে গেলে কিন্তু গ্যাংটকের যদি একটু আউটস্কার্টে থাকতে চান, একটু শান্ত নিরিবিলি পরিবেশে, তাহলে কিন্তু এই জায়গাটা থাকতে পারেন। উডেন কটেজের হোমস্টে আছে। ও বললো যে আমার একটা হোমস্টে আছে, একটু যদি দেখিয়ে দেন। আমি বললাম ঠিক আছে চলুন, এটাই তো আমাদের কাজ। তো ওনার এই হোমস্টে আছে, আমি বেশি দূরে আর নামবো না। হোমস্টে বেশ সুন্দর উডেন কটেজ টাইপের, এবং এইটা অবস্থিত হচ্ছে হিমালয়ান যে ভিউ পয়েন্ট, সেই হিমালয়ান ভিউ পয়েন্টের কাছে, এবং সমস্ত অর্গ্যানিক ফার্মিং এবং চারিদিকের জায়গাটা কিন্তু বেশ সুন্দর। আপনারা যদি গ্যাংটকের যদি কোলাহল থেকে একটু আউটস্কার্টে এসে থাকতে চান তাহলে কিন্তু এখানে থাকতে পারেন। তো ফাইনালি এই হিমালয়ান যে ভিউ পয়েন্টটা, এখান থেকে বেরোলাম, কিন্তু বৃষ্টি এসে গেছে। হিমালয়ান ভিউ পয়েন্ট থেকে বেরোনোর সাথে সাথেই শুরু হলো টিপ টিপ বৃষ্টি। পাহাড়ের আবহাওয়া বরাবরই তার খামখেয়ালি মেজাজের জন্য পরিচিত। কখনো বৃষ্টি তো কখনো রোদ ঝলমলে আবহাওয়া। এই দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম আমাদের দ্বিতীয় পয়েন্টে। ফাইনালি আমরা এখন এসে পৌঁছালাম আমাদের পরবর্তী গন্তব্য, বাটারফ্লাই ওয়াটারফলস। 20 টাকা করে এন্ট্রি ফি। তো
দেখা যাক বাটারফ্লাই ওয়াটারফলস। জল সেরকমভাবে নেই যদিও, আর আসার সময় ওই হিমালয়ান যে ভিউ পয়েন্ট ওখান থেকে না ছুরপি কিনেছিলাম, সেই ছুরপিটা এখন আমার মুখে আছে, মোটে গলতে চাইছে না। বেশ ভালো, কিন্তু এখনও মোটে গলতে চাইছে না, এই আর কি। জানি না কখন গলবে, এই ফার্স্ট টাইম ছুরপি ট্রাই করছি। 20 টাকা করে টিকিট কেটে এখানে আসার থেকে আমার মনে হয় ওই দিকে ভিউ পয়েন্ট মানে রাস্তা থেকে যদি আপনি দেখে নেন তাহলে খুব ভালো হবে। কারণ 20 টাকা করে টিকিট কেটে, তবে এখানে কিন্তু মহিলাদের জন্য কিন্তু ওয়াশরুমেরও ব্যবস্থা আছে, আপনারা চাইলে কিন্তু এখানে ওয়াশরুম ব্যবহার করতে পারেন। তবে আপনারা কিন্তু আমি যে বললাম যে ব্রিজ থেকে দেখে নেবেন, ব্রিজেও কিন্তু দাঁড়ানো যাবে না, ব্রিজে দাঁড়ানো কিন্তু একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড, একদম পুরো লেখা আছে। পাট আছে এই সমস্ত দোকানপাট থেকে ওই মোমো, ম্যাগি এই সমস্ত কিছু খেয়ে নিতে পারেন। সকালবেলা খেয়ে দিয়ে বেরিয়েছিলাম, এখন 8-8:30টার সময় খেয়েছি, এখন বাজে প্রায় 1:20। তো এখান থেকে এই বাটারফ্লাই ওয়াটারফলসের এখান থেকেই একটু ভাবছি যে ম্যাগি খেয়ে নেবো, কারণ এরপরে আর কয়েক ঘন্টা পরে আছে হচ্ছে লাঞ্চ ব্রেক। বাট এখান থেকে একটু ম্যাগি ট্রাই করা যাক। ম্যাগিটা ততক্ষণ করছে করুক, ততক্ষণ একটু চা খাওয়া যাক। এসে গেছে গরম গরম পাহাড়ি বালি ম্যাগি। ওই জল জল মতো নয়, মানে একটু ওই পিঁয়াজ টিয়াজ দিয়ে যেটা ওই ম্যাগি কষা বলা যেতে পারে ওইটা। সত্যি কথা বলতে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, সেই 8:30টায় খেয়ে দিয়ে বেরিয়েছি। একটু ঝাল চাটনি মাখিয়ে নিলাম, কারণ যত উপরে উঠছি ঠান্ডাটা কিন্তু বেশ হালকা হালকা বেশ বাড়ছে। চলো টেস্ট করে যাক। বেশ ভালো বানিয়েছে, ঝাল ভালোই ঝাল, অল্প নিয়েছি একটুখানি, সেটাই মাখিয়েছি, সেটাই কিন্তু বেশ ভালোই ঝাল। তবে আপনারা যখন গ্রুপে আসবেন একটু তাড়াতাড়ি বেরোবার চেষ্টা করবেন, কারণ অনেকগুলো স্টপ আছে। তো অনেকগুলো স্টপের দরুন বিভিন্ন জায়গায় দাঁড়াতে, ছবি তুলতে, একটু কিছু টুকটাক খেতে কিন্তু একটু টাইম লাগবে। আমাদের যেহেতু শেয়ারিংয়ে আছে, তো একটু আমাদের বেরোতে দেরি হয়ে গেছে। তো সেহেতু সব জায়গায় যতটা পারছি তাড়াতাড়ি করার চেষ্টা করছি। কিছু মাস আগে যে ভয়াবহ যে বান এসেছিল চুংকাং ড্যাম ভেঙে যাওয়ার ফলে কি ভয়ানক রূপ তার, সেটা এইখানে মানে এখন এই রাস্তায় যাওয়ার সময় দেখা যাচ্ছে। তবে রাস্তায় কিন্তু এখন কন্টিনিউ কাজ চলে যাচ্ছে, প্রতিনিয়ত কিন্তু রাস্তা সারাইয়ের কাজ চলছে, দিন রাত এক করে কিন্তু ওনারা কাজ করে চলেছেন। বাট এই যে ব্রিজটা দেখুন, এই সামনের ব্রিজটা কিন্তু পুরো ভেঙে গেছিলো, এই ব্রিজটা সেইখানের সঙ্গে কানেক্ট করছে। তো ফাইনালি বাটারফ্লাই ওয়াটারফলস থেকে ঘুরে আসার পরে এখন একটা জায়গায় এসে দাঁড়ালাম, রাংরাং। তো জায়গাটা বেশ কিন্তু মানে জাঁকজমকপূর্ণ, সকলেই কিন্তু এখানে লাঞ্চ করছে দেখছি, আর আমরাও দাঁড়িয়েছি লাঞ্চের জন্য। এই একটা হোটেল আছে, ও এখানে কিন্তু এরকম মানে বুফে সিস্টেমের মতো আপনাদের নিয়ে নিতে হবে। লাঞ্চটা ছিল ঠিকঠাকই ছিল, ডিম নিলে হচ্ছে 1 পিস, চিকেন যদি নেন চিকেন হচ্ছে 2 পিস। বাট জানি না কেন হঠাৎ ভিডিও করছিলাম, বারণ করলেন ভিডিও করতে। তো যাই হোক, আমি আর সেরকমভাবে ভিডিও করিনি। তো এই ছিল হচ্ছে লাঞ্চ, ভাত, একটা তরকারি ছিল, আর সাথে ছিল হচ্ছে আপনার একটা ওই স্যালাড টাইপ অফ, ডিম নিলে হচ্ছে 1 পিস, আর যদি চিকেন নেন তাহলে 2 পিস। বেশ ভালো। তবে ওয়েদারটা এখন প্রায় বাজে হচ্ছে আপনার 3টে বাজে, এখান থেকে বেরোতে প্রায় 3:30 তো বাজবেই, কারণ আর 60 কিলোমিটার বাকি, মোটামুটি 2 ঘন্টার মতো টাইম লাগবে। যাই হোক, লাঞ্চ শেষে আমরা বেরিয়ে পড়লাম, আর মোটামুটি ওই 60 কিলোমিটারের মতো বাকি, যেতে 2 থেকে 2.5 ঘন্টার মতো টাইম লাগবে।
যাওয়া যাক। আমরা কিন্তু মাঙ্গান হয়ে যাব না, মাঙ্গানের যে রোডটা সেটা কিন্তু এখন বন্ধ আছে। আমরা যাব হচ্ছে সাংকালাং হয়ে, ওটা দিয়ে গেলে অনেকটাই কম সময় লাগতো, বাট নতুন রোডটা কিন্তু অনেকটাই মানে ডিস্টেন্সটা অনেকটাই বেশি, সেই কারণে সময়টাও বেশি লাগছে। ডান দিকে যে রোডটা সোজা চলে গেল, এই রোডটা কিন্তু মাঙ্গান হয়ে যেতে, মানে যেটা পুরানো যে রোড, বাট এই রোডটা কিন্তু আমরা ধরবো না, কারণ এইটা এখনও পর্যন্ত সারাই হয়নি। তো সেহেতু আমরা এই বাঁ দিকের যে নিচ দিয়ে যে রাস্তাটা গেল, এই রোডটা আমরা ধরলাম। ফাইনালি এখন সাংকালাংয়ের কাছে আছি। তো আর এখানেই কিন্তু শো করতে হবে আমাদের পারমিট, আপনাদের কিছু করতে হবে না। আপনাদের যে হোটেল থেকে আপনারা প্যাকেজ বুকিং করবেন সেখানে শুধু আপনার ভোটার কার্ডের জেরক্স আর আপনার এক কপি ছবি যদি না থাকে তাহলে ওনারাই ফোনে তুলে নেবেন। আর এখান থেকে যে চেকপোস্ট থেকে যেটা আপনার দেখাতে হবে যে পারমিটটা, সেটা কিন্তু ওই ড্রাইভার যিনি থাকবেন উনি কিন্তু এই সমস্ত কাজগুলো কিন্তু করে নেবেন। কয়েক মাস আগে সিকিমের বিপর্যয়ের ফলে উত্তর সিকিমের সঙ্গে সমস্ত যোগাযোগই বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু সমস্ত অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে আমাদের বিআরও। বিপর্যয়ের কয়েকদিনের মধ্যেই এই সেতু নির্মাণ করে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে আমাদের বর্ডার রোড অর্গানাইজেশন। তাদের দক্ষতা, পরিশ্রম ও দ্রুততার এই নিদর্শন আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। তাই বিআরওকে আমাদের চ্যানেলের প্রত্যেকের সদস্যের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। ঘড়িতে বাজে এখন 5:54। এক নাম না জানা ফলসের কাছে এসে দাঁড়িয়েছি। এখনও প্রায় অনেকক্ষণই, মানে প্রায় 2 ঘন্টার মতো লাগে, মানে পৌঁছতে 8টা বেজে যেতে পারে। তো যাই হোক, একটু দাঁড়িয়েছি, একটু বেশ ফ্রেশ একটা হাওয়া, আর এই সামনেই ফলস। আর রাস্তাগুলো মানে এতই দুর্গম রাস্তা, মানে নর্থ সিকিম সত্যি সুন্দর, কিন্তু এটাই মানে আমার বলতে ইচ্ছা করছে যে ভয়ঙ্কর সুন্দর। নর্থ সিকিম শুধু সুন্দর নয়, ভয়ঙ্কর সুন্দর। সন্ধ্যা নামতেই গাড়িতে বসেই দেখতে পেলাম দূরের বরফাবৃত পাহাড়চূড়া। এরপর টুং চেকপোস্টে পারমিট দেখিয়ে সেখানে সমস্ত প্লাস্টিক জলের বোতলকে বিদায় জানিয়ে বিপর্যয়গ্রস্ত চুংথাম শহরের উপর দিয়ে অন্ধকার পথ পেরিয়ে আমরা এসে পৌঁছালাম লাচুংয়ের গেটে। সেখান থেকে মাথাপিছু 20 টাকা করে ডেভেলপমেন্ট ফি দিয়ে আমরা প্রবেশ করলাম লাচুংয়ে। দূর থেকে মিটমিট করে জ্বলছে লাচুং গ্রাম। ফাইনালি এখন বাজে হচ্ছে 8:15। আমরা এসে পৌঁছালাম লাচুংয়ে। মারাত্মক পরিমাণে ঠান্ডা। এই হচ্ছে আজকে আমাদের থাকার ঠিকানা। আজকে আমরা এখানেই নাইট স্টে করব। তো আচ্ছা, সবে নেমেছি তো জাস্ট জমে যাচ্ছে। চলুন হোটেলের রুমগুলো কীরকম সেই ট্যুরটা একবার আপনাদের দিয়ে দিই। আসার সময় টুং বলে একটা চেকপোস্ট পড়েছিল, সেই টুং চেকপোস্টটা কিন্তু যত জলের বোতল ছিল সেইগুলো দিয়ে দিতে হয়েছে। ঠিকঠাকই রুমটা, এখানে মোটামুটি 3 জন থাকা যাবে এই অবস্থা। আর এখানে একটা এরকম ওয়ার্ডরোব আছে, আর ঠিকঠাক মানে যেরকম রুম হয় আর কি, ছিমছাম রুম। আর এই হচ্ছে ওয়াশরুমে গিজার থেকে শুরু করে সমস্ত কিছু আছে। একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর কথা হচ্ছে। এখানে ডিনার কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে, তো এখন বাজে 8:30, 9টার মধ্যে ডিনার সেরে নিতে হবে। তো একটু ফ্রেশ হয়ে নিই। ফাইনালি রাতের ডিনার চলে এসছে। আজ হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা আর চিকেন। এখান থেকে এরকমভাবে সার্ভ হচ্ছে, আর এই হচ্ছে এনাদের টোটাল ডাইনিং এরিয়া। চলো তাহলে ডিনারটা কমপ্লিট করে কাল সকালে দেখা হচ্ছে। এখানে 6:30 চা দেওয়ার কথা ছিল, এখন 5:30 বাজে। আমরা বেরিয়ে যাচ্ছি, তার আগে একটু হালকা ফুলকা কিছু খেয়ে নিচ্ছি।
ভেরি গুড মর্নিং ফ্রম লাচুং। কালকে তো দেখলেন আমাদের গ্যাংটক থেকে লাচুংয়ের জার্নিটা আস্তে আস্তে প্রায় রাত 8:30 বেজে গেছিলো। তো এসে একটু চা আর ব্রেকফাস্ট সেরে কিন্তু আমরা শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি। এখন বাজে 5:30, আর 5:30টার সময় আমরা বেরোচ্ছি আজকে আমাদের 0 পয়েন্টের জন্য, 0 পয়েন্ট সাইট সিনের জন্য। এবং 0 পয়েন্ট থেকে আরেকটা যে নতুন লেক সাংলাকফু, এই লেকটাও আমরা কিন্তু আজকে দেখার ইচ্ছা আছে। আর সব থেকে বড় কথা, আকাশ কিন্তু পরিষ্কার, ঝকঝকে রোদ উঠেছে। দেখুন এদিকে বরফাবৃত পাহাড়, কিছু কিছু বরফ জমে আছে। আশা করছি কিন্তু 0 পয়েন্টে বরফ পেলেও কিন্তু পেতে পারি। তো 5:30টায় টাইম দিয়েছিল, আমি কিন্তু এখন 5:27। আমি কিন্তু রেডি। আপনারা যারা এইখানে থাকবেন, এখানেই কিন্তু এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, এই দোকানেই কিন্তু আপনাদের যে জুতো অথবা জ্যাকেট যদি আপনারা ভাড়া নিতে চান, তাহলে কিন্তু এখান থেকেই ভাড়া নিতে পারেন। জুতোর জন্য 100 টাকা করে, আর জ্যাকেট পিছু হচ্ছে 100 টাকা, মানে 100 টাকা করে কিন্তু আপনাদের চার্জ পড়বে ভাড়ার জন্য, যদি আপনারা এখান থেকে ভাড়া নিতে চান। আর একটা আপডেট দিয়ে দিই, এখানে কিন্তু জিও আর ভোডাফোন বেশ ভালোই চলছিল। মানে কাল রাতে কিন্তু কল করা গেছে, ভিডিও কলও করা গেছে, বাট সকাল থেকে লাগছে, তবে একটু সমস্যা হচ্ছে এখানে। আর এয়ারটেলের টাওয়ার বলতে গেলে এয়ারটেলের টাওয়ার আছে, তবে একটু কল যেতে সমস্যা হচ্ছে। বাট জিও ভোডাফোন কিন্তু 4G প্লাস চলছে। সকাল সকাল লাচুং থেকে বেরিয়ে আমরা চললাম ইয়াংতাম ভ্যালির পথে। তবে এই লাচুং থেকে ইয়াংতাম ভ্যালির রাস্তাটা কিছুটা চড়াই এবং আঁকাবাঁকা পথ। চারিদিকে রডোডেনড্রন ফুলের সমারোহে মুখরিত হয়ে উঠেছে পথের দুধার। সিকিমের প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য মন ছুঁয়ে গেল। আমরা এসে পৌঁছালাম ইয়াংতাম ভ্যালি, আমাদের ব্রেকফাস্ট পয়েন্ট। ফাইনালি এসে পৌঁছালাম ইয়াংতাম ভ্যালি। এখানে এখন আমাদের ব্রেকফাস্ট হবে। এই যে দোকান, এখানেই আমরা করব ব্রেকফাস্ট। তবে এখানেও কিন্তু আপনারা টুপি থেকে শুরু করে হাতের মোজা, গ্লাভস এবং মাফলার থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আপনারা যদি নিয়ে আসতে ভুলে যান, তাহলে কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। দেখুন এখানে কিন্তু মোজা আছে, গ্লাভস আছে, মাফলার আছে, শাল আছে, সমস্ত কিছু। এখানে টুপি আছে, সব কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, জ্যাকেট থেকে শুরু করে সব কিছু। চলুন দেখি ব্রেকফাস্টে কী আছে একটু দেখা যাক। এখানে কিন্তু আপনাদের যে ব্রেকফাস্ট, সেটা কিন্তু আপনারা ওই জ্যাম আর ব্রেড এটাই পাবেন, এছাড়া কিন্তু আর কিছু ব্রেকফাস্ট পাবেন না। আর আপনারা যদি আলাদা করে কিছু কিনতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু ম্যাগি আছে, মোমো আছে। মোমোর 1 প্লেট ভেজ মোমো প্রাইস হচ্ছে 100 টাকা। আর প্লেন যে ম্যাগি, এমনি জল ম্যাগি, তার দাম হচ্ছে 60 টাকা। আর যদি আপনারা এগ ম্যাগি আপনারা খেতে চান, তাহলে এগ ম্যাগির প্রাইস হচ্ছে 100 টাকা করে। আর এখানে কিন্তু বেশ মানে একটা, আপনারা যদি হাত পাত শিখতে চান, যদি ঠান্ডা যদি হাত পাত শিখতে চান, তাহলে কিন্তু এখানে ব্যবস্থা আছে। এখানে বসে আগুনে কিন্তু হাত পাত শিখতে পারেন। তো আমি ব্রেড জ্যাম খাবো না, আমি 1 প্লেট মোমো অর্ডার দিলাম। তো ভেজ মোমোই আমি খাবো, কারণ হচ্ছে এই সকালবেলায় ওই ব্রেড অমলেট, এই ব্রেড জ্যাম আমি খাবো না। ব্রেড জ্যাম পেয়ে যাবেন, এটা হচ্ছে প্যাকেজের মধ্যে, বাট এই ব্রেড জ্যাম আমি নিলাম না। আমি হচ্ছে যে এই নিয়েছি, মোমো নিয়েছি। এটা হচ্ছে আলাদা করে কিন্তু আপনাকে পে করতে হবে, এর জন্য আপনাকে 100 টাকা আপনাকে পে করতে হবে, কারণ এখানে এলে কিন্তু ওই খেয়ে আপনার পেট ভরবে না। এটা ভেতরে পুর নেই, ঠিক আছে, যা দেখতে পাচ্ছি ভেতরে পুর নেই, শুধু ওই ময়দার আর কি কোটিং, এই খেতে হবে 100 টাকা দিয়ে। টেস্ট খুঁজতে যাবেন না, পেট ভরলেই হলো। ঠিকঠাক, খুব ভালো বলবো না, বাট ঠিকঠাক। দেখুন এখানেও কিন্তু জ্যাকেট, জুতো সমস্ত কিছু পেয়ে যাবেন। এখানেও কিন্তু একই ভাড়া 100 টাকা করে, জ্যাকেট, জুতো সব। তবে এখন অতটা বরফ নেই, তবে আমার যে জুতো আছে চলে যাবে। তবে ইয়াংতাম ভ্যালিতে কিন্তু মানে এরকম প্রচুর দোকানপাট পেয়ে যাবেন। আর এখানে কিন্তু আজকে বেশ ভালোই ভিড় আছে, মানে গাড়ির রাশ কিন্তু প্রচুর। ইয়াংতাম ভ্যালিতে এখন দাঁড়াবো না, কারণ হচ্ছে আগে আমরা চলে যাব হচ্ছে 0 পয়েন্ট, কারণ দূর থেকে ওই পয়েন্টগুলো আমরা কভার করে আসি।
কভার করে আসার পরে কিন্তু তারপরে এসে ইয়াংথাম ভ্যালিতে কিন্তু আমরা টাইম স্পেন্ড করব, কারণ দূরে যতটা টাইম 0 পয়েন্টে কিন্তু একটু বেশি টাইম লাগবে। তো সেহেতু আমরা আগে দূরের পয়েন্টটা কভার করে আসি, দূরের পয়েন্টটা কভার করে আসার পরে তারপরে ইয়াংথাম ভ্যালিতে আসবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তবে এখানেও কিন্তু এরকম অক্সিজেন ক্যান বিক্রি হচ্ছে, আপনারা চাইলে কিন্তু কিনতে পারেন। তবে যদি আপনাদের মানে প্রয়োজন না পড়ে তাহলে এই যে সিলটা আছে, এই সিলটা যদি আপনারা না ভাঙেন, মানে যদি আপনারা না ইউজ করেন, ওনাদের দিলে কিন্তু রিফান্ড হয়ে যায়। আচ্ছা, তো ভাড়া আছে হচ্ছে এটা যদি আপনারা ইউজ করেন 600 টাকা করে পার ক্যান, 600 টাকা, আচ্ছা 600 টাকা করে পার ক্যান, এবং আপনারা যদি না ইউজ করেন তাহলে কিন্তু 500 আপনাদের রিটার্ন হয়ে যাবে। দেখুন এখানে যেহেতু মানে প্লাস্টিকের বোতল ব্যান আছে, তো এখানে এইরকম বাম্বুর মানে বাঁশের কিন্তু জলের বোতলও বিক্রি হচ্ছে, যেগুলোর প্রাইস হচ্ছে 400 করে। রডোডেন্ড্রন আসার সময় যে দেখালাম, এই হচ্ছে রডোডেন্ড্রন ওয়াইন। এই রডোডেন্ড্রন ওয়াইন কিন্তু একদম অর্গ্যানিক, হ্যাঁ না, পুরো পিওর অর্গ্যানিক। আমি কিন্তু খাই না, বাট যারা টেস্ট করতে চাইবেন তারা কিন্তু চাইলে টেস্ট করতে পারেন। একদম রডোডেন্ড্রনের পিওর অর্গ্যানিক ওয়াইন। এই যে ওয়াইনটা দেখলেন, এটা কিন্তু 1 বছর ফার্মেন্টেশনে রাখতে হয়, তারপরে কিন্তু এই ওয়াইনটা পাওয়া যায়। এটা আগের বছরের যে ফুল হয়েছিল সেই ফুলের কিন্তু এই ওয়াইনটা। তো ফাইনালি আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম 0 পয়েন্টের উদ্দেশ্যে। ইয়াংথাম ভ্যালি থেকে লাচুং যাওয়ার এই পথ কখনো বাঁকানো, কখনো খাড়া, এই রাস্তা যেন রহস্যের খেলা খেলে। প্রকৃতির অপার রূপের সাথে পরিচয় করিয়ে দেয় এই পথ। 0 পয়েন্ট যাওয়ার সময় একটাই কথা আমার মনে হয়েছে, প্রকৃতির কোলে বসে যেন এক স্বপ্নের জগৎ এই নর্থ সিকিম। তবে লাদাখের থেকে কিন্তু কোনো অংশে কম নয় নর্থ সিকিম। তো ফাইনালি আমরা এখন এসে পৌঁছেছি 0 পয়েন্টে। এখানে কিন্তু মারাত্মক হাওয়া দিচ্ছে, এখন বাজে 9টা 16। ঠান্ডা সেই লেভেলের, মানে চরম ঠান্ডা, হাত ফাত জাস্ট কেঁপে যাচ্ছে। তবে বরফ সেই পরিমাণে নেই। এই সামনেই এরকম স্নো ক্যাপ মাউন্টেন আছে, তবে সেই দূরে দেখতে পাচ্ছেন সকলে গিয়ে মজা করছে। আমরা ঠিক করেছি এই জায়গাটা যাব। তবে প্রচুর গাড়ি আছে এখানে, চাইলে অনেকটা টাইম স্পেন্ড করতে পারেন। কিছুদিন আগে যখন স্নোফল হয়েছিল, সেই স্নোফলের টাইমে কিন্তু এখানে প্রচুর বরফ পড়েছিল, প্রচুর বরফ। দেখুন এইখানে আমাদের গাড়ি পার্কিং আছে, আমরা এই জায়গাটা দিয়ে হেঁটে এসছি সকলে। সেখানে এখানে যে যেখানে পারছে কিন্তু নিজেদের মতো করে মজা করছে। প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, মানে ঠান্ডা বিশাল, সেই ঠান্ডা বলা যেতে পারে। দেখুন এই জায়গাটায় কিন্তু খানিকটা বরফ আছে, এবং চারিদিকে দেখুন, চারিদিকে কিন্তু বেশ বরফ, বেশ ভালো লাগছে। আলাদাই মজা। তবে এখানে এসে বেশি কিন্তু দৌড়দৌড়ি করবেন না। দৌড়দৌড়ি করলে কি হবে, ব্রিদিং প্রবলেম হলে কিন্তু আপনার ঘোড়াটাই মাটি হয়ে যাবে এত দূরে এসে। সঙ্গে সানস্ক্রিন রাখবেন, কর্পূর রাখবেন, এই সমস্ত কিছু রাখবেন। চাইলে পপকর্ন রাখতে পারেন। যাদের একদম হাইট ইস্যু আছে তারা কিন্তু চাইলে ওই অক্সিজেন ক্যানও সাথে রাখতে পারেন। কারেন্ট দিল বরফে হাত দিতে, জাস্ট দেখুন বরফ, কিছুটা বরফ আপনাদের জন্য। বেশ মজা করছে। कहाँ से आए हो? महाराष्ट्र से। कैसा लग रहा है? एक नंबर ना? एक नंबर। एंजॉय कैसे कर रहे हो? एंजॉय, बहुत एंजॉय कर रहे हैं। 0 पॉइंट फर्स्ट टाइम है क्या? 0 टाइम फर्स्ट टाइम है। আচ্ছা আচ্ছা আচ্ছা। নিজেদের মতো করে মজা করছেন, এনজয় করছেন, প্রত্যেকেই নিজেদের মতো করে মজা করছেন, এনজয় করছেন। আলাদাই একটা ব্যাপার। দেখুন ওই দিকের থেকে কিন্তু এই দিকে বরফের পরিমাণটা কিন্তু আরও বেশি। মজা করুন, এনজয় করুন, বরফ নিয়ে খেলুন, এই তো আমার কি জীবন। দেখুন বাঙালি কোথা থেকে? বাহ বাহ বাহ। বাড়ির পাশের একজন মানে মানুষের সাথে আলাপ হয়ে গেল একই সঙ্গে। বজবজার মধ্যে বাড়ি, আমরা কোলাঘাটে কর্মরত মেছেদাতে। আচ্ছা, ওখান থেকে ডিরেক্ট এখানে এসেছি। তো দেখে ভালো লাগলো আপনাদের খুব। বজবজার একটা ওনারা এখানে আনন্দ করছিলেন, মজা করছিলেন নিজেদের মতো করে। সবাই প্রত্যেকেই করছেন, কিন্তু আলাপ হলো, কিন্তু পরিচয় হতে বেরিয়ে গেল সে আমার বাড়ির কাছেই বাড়ি। আপনারাও একবার, সবাইকে বলবো অবশ্যই একবার আসুন।
জীবনের আনন্দ নিন একদম মজা করুন। এই সিকিমের 0 পয়েন্টে এসে একজন বাংলাদেশি বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, দুজনে মিলে এসেছেন, একজন ভারতীয় একজন ঢাকা থেকে আছেন, তো দুজনে বেশ মজা করছেন মন খুলে। বলুন কেমন লাগছে মামা? এই যে আসছি পথের যে ক্লান্তি দেন এই জায়গায় আইসা মনে একদম রিল্যাক্স ফ্রেশ। আর বাংলাদেশের দর্শক বন্ধুদের জন্য কি বলবেন? বাংলাদেশের দর্শকদের বন্ধুদের জন্য এটাই আমার বলা থাকবে, আসুন, না আসলে বুঝতে পারবেন না মানে আল্লাহ নিজের হাতে কি তৈরি করে দিয়েছে এই জায়গায় আসলে বুঝবেন। একদম 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 জান্নাত জান্নাত সুবহানাল্লাহ জান্নাত। অবশ্যই বলুন। আমি তো এটাই সাজেস্ট করব যে ইস্ট বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গল যেখান থেকে আসুক মানুষ, হ্যাঁ এই জায়গায় ডেফিনেটলি ওয়ান্স ইন আ লাইফ টাইম আমি রেকমেন্ড করব। একদম একদম একদম। কারণ এই জায়গার মজা কাশ্মীরেও পাবে না, সুইজারল্যান্ডেও পাবে না, সিমলাও পাবে না। শুধু এই জায়গার মজা পেতে গেলে আসতে হবে 0 পয়েন্টে, সিকিমের 0 পয়েন্টে। আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন, যারা বাংলাদেশের দর্শক বন্ধু আছেন, তারা এই সিকিমের 0 পয়েন্ট অথবা গুরুদম্বার যেতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে সরাসরি কিন্তু ওনার মুখ থেকে আপনি শুনে নিন কি কি ডকুমেন্টস ক্যারি করবেন আপনারা। 0 পয়েন্ট আসছে আমার লাগছে আমার পাসপোর্ট, ভিসার ফটোকপি, তারপরে যে ছবি তা হচ্ছে যে সিকিম ঢোকার আগে একটা আইএলপি ইয়ে করতে হয়েছে, ওই জায়গা থেকে একটা স্ট্যাম্প দিয়ে দিছে, আবার বের হওয়ার সময় ওই জায়গায় আবার অবশ্যই স্ট্যাম্প করে নিতে হবে। তারপর হচ্ছে আপনার গ্যাংটকে এসে আমাদের পারমিট নিতে হয়েছে, ওটা যে কোনো ট্রাভেল এজেন্সি দ্বারা করা যায়। নিজে করতে গেলে অনেক হ্যারাসমেন্ট হয় না মানে হয়নি, এগুলো ট্রাভেল এজেন্সি ছাড়া এগুলো সম্ভব হয় না। তাই আমি বলবো সবাই নিজের পারমিট যা আছে সবগুলো সঠিকভাবে নিয়ে আসুন, একদম রিল্যাক্সে আসুন, মন ফ্রেশ করে আসুন, এনজয় করুন। আর বাংলাদেশ থেকে আসার আগে বা বাংলাদেশ থেকে মানে ইন্ডিয়াতে এন্ট্রি করার পর মিনিমাম 4 থেকে 5 ফটোকপি আপনার পাসপোর্টের ফ্রন্ট কপি, আপনার 4টে পাসপোর্ট সাইজ ফটো, আর 4টে আপনার ভিসার এন্ট্রি স্ট্যাম্প আর ভিসার ফটোকপি রেখে নেবেন। কারণ আপনি যে কোনো জায়গায় যাবেন আপনাকে পারমিট জন্য অবশ্যই অন্তত 1 কপি লাগবে। থ্যাংক ইউ। ওয়েলকাম। যিনি কিনা আমার বাড়ির পাশেই থাকেন, আমার আরো একজন আসল বাড়ি হলো বজবজ, কিন্তু আমি থাকি নিউ আলিপুরে। আচ্ছা কিন্তু আমার বজবজে মানে আমি মানে বেশিরভাগ ওখানেই টাইম স্পেন্ড করি। আমার বেশিরভাগ আত্মীয়, বেশিরভাগ বন্ধুরা ওখানেই আছে। যাক, এখানে এসে কিন্তু এরকম দুজনের আই মিন ইট ওয়াজ আ রিয়েলি বিগ কোইন্সিডেন্স যে আমি মানে এক্সপেক্ট করলাম না যে একটা বজবজের মানুষকে আমি দেখা করবো এখানে। এই 17,000 ফিট উঁচু একটা অন্য রাজ্যে এত দূরে। একদম খুব ভালো লাগলো। থ্যাংক ইউ আলাপ করে। আপনারা চাইলে কিন্তু এখানে ডিম থেকে শুরু করে সমস্ত কিছু, চা এবং ড্রিঙ্কস, শরীর গরম করার জন্য কিন্তু এখানে ড্রিঙ্কসও আছে। তবে চা থেকে শুরু করে কফি থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখানে আছে। চলুন, এখানে যে বোর্ডটা আছে 0 পয়েন্টের, সেই বোর্ডটা থেকে একবার ঘুরিয়ে নিয়ে আসি। তবে এই 0 পয়েন্টেও দেখলাম যে জুতো সমস্ত কিছু বিক্রি হচ্ছে। একটাই জিনিস, যেখানেই আসবেন মানে এই সমস্ত জায়গায় এলে পয়সা ছাড়া কুছ নেই হোগা। এই 0 পয়েন্টের হাইট হচ্ছে 16,000 ফিট। 16,000 ফিট উচ্চতায় কিন্তু এই 0 পয়েন্ট। এত সুন্দর মানে হয়তো এখানে না এলে হয়তো জানতেই পারতাম না হয়তো যে 0 পয়েন্টের প্রকৃতি বা সিকিমের প্রকৃতি এতটাই সুন্দর। জাস্ট বলে বোঝাতে পারছি না, একটু কষ্ট হচ্ছে। চকলেট নিয়ে এসেছি, চকলেট খাবো। আগে এখানে একটা ছবি তুলবো, ছবি তুলে তারপরে চকলেট খাবো। 100 রুপিস ভাই। এখানে জল ভাই 100 টাকা করে। চায় দে দো, চাই খাই ভাই। জল ভাই 100 টাকা, আর রক্ত জল হয়ে যাচ্ছে। লিকার নয়, এখানে এই দুধ চা 30 টাকা পেয়ে যাবেন। তবে এখানে মোমো 8 পিস ভেজ মোমো হচ্ছে 100 টাকা। আর এখানে একটা নতুন ডিশ দেখলাম, চানা। চানা যদি খেতে চান মানে ওই সিদ্ধ ছোলা আর কি, এটার প্লেট হচ্ছে 50 টাকা। যদি কিছু জিনিস খান যেখানে সেখানে কিন্তু ফেলবেন না, ডাস্টবিন আছে, ডাস্টবিনে কিন্তু ফেলবেন। কারণ সিকিম কিন্তু খুব মানে ক্লিন একটা স্টেট, এগুলো কিন্তু এখানে মেনটেন হয়।
তো রাস্তায় যেখানে সেখানে ফেললে কিন্তু আপনার ফাইন হয়ে যেতে পারে। অতএব চা খান বা যা ইচ্ছা খান, সমস্ত কিছু খেয়ে অবশ্যই ডাস্টবিন আছে, এই ডাস্টবিনে ফেলে দেবেন। এখানে কিন্তু গরম জল পাওয়া যাচ্ছে, তবে গরম জলের জন্য কিন্তু এনারা কোনো চার্জ করছেন না, শুধু চাটা কিন্তু 30 টাকা করে। এটা কিন্তু একদিক থেকে ভালো লাগলো। সিকিম মানে এই 0 পয়েন্ট থেকে 5 কিলোমিটার দূরে যে সাংলাফু লেকটা আছে, ওই লেকটায় মানে খুলে দিয়েছে, পর্যটকদের জন্য খুলে দিয়েছে, কিন্তু রাস্তা এখনও পর্যন্ত ভালো নয়, সেরকমভাবে ভালো নয়, মানে কাদা, তো গাড়ি যাতে ফেঁসে না যায় সেই জন্য সচরাচর মানে নিচের লাস্ট যে চেকপোস্ট সেখান থেকে চেক করলাম, সেখান থেকে পারমিশন দিচ্ছে না, তো সেহেতু কোনো গাড়িই যাচ্ছে না যতদিন না পর্যন্ত রাস্তা হবে। ওই লেকটায় কোনো পর্যটকই যেতে পারবে না। অনেক নতুন নতুন মানুষের সাথে আলাপ হলো, পরিচয় হলো, বেশিরভাগ মানে কয়েকজনের সাথে আলাপ হলো যারা খুবই আমার মানে বাড়ির কাছেই একদম থাকেন আর কি। তো এটাই হচ্ছে ট্রাভেলার্সদের লাইফ, নতুন নতুন জায়গায় ভ্রমণ, নতুন নতুন জায়গায় নতুন নতুন মানুষ, নতুন নতুন খাবার, নতুন নতুন জিনিস, নতুন নতুন সমস্ত কিছু এক্সপ্লোর করা, এটাই তো হচ্ছে ট্রাভেলের মজা। একটা কথা বলে দিই, আপনারা ইয়াংথাম ভ্যালি থেকে আসার সময় সেখানেই কিন্তু টয়লেটটা করে আসবেন, কারণ এখানে কিন্তু কোনো টয়লেটের ব্যবস্থা নেই, সেটা জেন্টস বা লেডিস কারোরই। এই সব এর পিছনে সব চলে যাচ্ছে, গিয়ে করে নিচ্ছে এর পিছনটায়, মানে এত ময়লা এর পিছনে সব যে যার মতো সমস্ত কিছু যা যা পারছে সব সেরে নিচ্ছে আর কি, যার যা ক্রিয়াকর্ম এখানেই করে নিচ্ছে। তবে এখানে নির্দিষ্ট করে কোনো আলাদা করে নেই, তবে আপনারা ইয়াংথাম ভ্যালি থেকে আসার সময় এটা সেরে আসবেন ভাইয়া। তো এখন আমি আর দীপেশ ভাই বসে বসে এখন চকলেট খাবো, চিপস আছে চিপস খাবো, এটাই এখন খাবো আমি আর দীপেশ ভাই বসে বসে। কী করবো, ঘোরা হয়ে গেছে, এক্সপ্লোর হয়ে গেছে, এবার যাবো ইয়াংথাম ভ্যালি। ইয়াংথাম ভ্যালিটা এক্সপ্লোর করব, করে তারপরে আজকে যে হোটেলে আছি, যে হোটেলে কালকে ছিলাম লাচুংয়ে, লাঞ্চ করে আমরা আবার নেমে যাব হচ্ছে গ্যাংটক। এই সমস্তগুলো কিন্তু আপনার ইনক্লুডিং থাকবে প্যাকেজের মধ্যে। তবে সকালের ব্রেকফাস্টটা কিন্তু একদম যাচ্ছে তাই লেগেছে আমার, মানে ভাই কেন 1 প্লেট করে ম্যাগি দিয়ে দিতে এত টাকা নিচ্ছ, মানে শুধু ওই একটা জ্যাম আর ব্রেড, এটা ভালো লাগেনি। মানে ইয়াংথাম ভ্যালিতে এলে কিন্তু আপনার গ্যাটের পয়সা কিন্তু খরচা হবেই, সে আপনি যত টাকাই আপনি এজেন্সিকে দিয়ে থাকেন না কেন, এটা হবেই। না, এটা কোনো বিদেশের কোনো জায়গা না, এটি ভারতের সিকিম রাজ্যের একটি জায়গা, নাম ইয়াংথাম ভ্যালি। প্রকৃতি অনেক সময় নিয়ে বানিয়েছে এই জায়গাগুলো, তাই আমি বলবো খরচা করে সুইজারল্যান্ড যাওয়ার দরকার নেই, একবার ইয়াংথাম ভ্যালি ঘুরে যান, জায়গাটার প্রেমে পড়ে যাবেন। ফুলের চাদরে মোড়া এই ইয়াংথাম ভ্যালি আমার 0 পয়েন্টের থেকেও বেশ সুন্দর লেগেছিল এই ট্রিপটায়। এবং দেখুন সেই দূরে কয়েকটা ছেলে কিন্তু মানে ক্রিকেট খেলছে। ভ্যালিটা জাস্ট অসাধারণ, মানে আমার বেস্ট লাগলো। মানে 0 পয়েন্টের থেকেও কিন্তু এই ইয়াংথাম ভ্যালিটা আমার সেরা লেগেছে। মানে কি সুন্দর গ্রিনারি, আর মানে অসাধারণ, মানে কোনো কথা হবে না। চারিদিকে গ্রিনারি আর এত সুন্দর আজকে ঝলমলে ওয়েদার, যেটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। বেশ সুন্দর লাগলো এই ইয়াংথাম ভ্যালি। ফাইনালি এখানটায় দাঁড়িয়েছি, যাবার সময় দেখুন রাস্তার ধারে রডোডেনড্রন গাছে ভর্তি, মানে দুধারে লালে লাল হয়ে আছে। এখানে একটা, এই দিকের কালারটা আরও বেশি সুন্দর। দেখুন, ফ্যান্টাস্টিক, দুধারে পুরো ভর্তি। মানে এই সময় এলে কিন্তু এইগুলো বেশ ভালো লাগবে, নিরাশ করবে না আপনাদের। 0 পয়েন্ট ঘুরে এসে পৌঁছালাম আমাদের হোটেল। তো এখান থেকে এখন করব লাঞ্চ করে সোজা বেরিয়ে যাব গ্যাংটক। এখন বাজে 2টো। তো লাঞ্চে কি আছে, প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, মানে কি বলবো, আগে খাই, আগে দেখি কি আছে। লাঞ্চ রেডি है क्या? আচ্ছা। তো লাঞ্চ রেডি হয়ে গেছে, এবার আমরা লাঞ্চটা করে নিই। এবার ওনারা লাঞ্চটা দেবেন,
দিলে আমরা লাঞ্চটা করে নেব। এখানে আছে হচ্ছে গরম গরম ভাত, এখানে আছে ডাল, ডালটা কিন্তু কাল বেশ সুন্দর ছিল। এখানে আছে একটা সবজি, একটা সোয়াবিনের আলু দিয়ে, আর এইদিকে আছে লাভলি ডিমের কারি। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, মানে দেখেই আমার খিদেটা আরও বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আমি এক্ষুনি খাবো। আর পাঁপড় হচ্ছে, এনাদের কিন্তু কিচেনটা একদম পুরো ভেতরেই, দেখুন একদম পুরো লাইভ কিচেন। পাঁপড় ভাজছে, পাঁপড় ভাজা হলেই কিন্তু ওটা চলে আসবে এখানে। একদম দেখছেন ভরপুর ধোঁয়া উঠছে, গরম গরম ডাল আর সবজিটা নিয়ে এসেছি, এটা দিয়ে এখন খাই। মানে কি বলবো, ছুঁচো দৌড়ানো বোঝেন, ঠিক সেরকম পেটে ছুঁচো দৌড়াচ্ছে। এটাই এখন অমৃত খিদের মধ্যে। থ্যাংক ইউ। আর গরম গরম পাঁপড় চলে এলো। শেষ পাতে ডিম একটা করে, আজকে ডিম আছে। ভালো। তো একটা জিনিস বলবো যে আপনারা হয়তো দেখে ভাববেন যে এত রিচ, একদম রিচ না, হালকা, খুব হালকা খাবার, যেটা এই জার্নিতে কোনো সমস্যা হবে না। প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, সেই 4:30-র সময় উঠেছি, এখন লাঞ্চ করে উঠলাম। গাড়ি আমাদের রেডি হচ্ছে, এখন বাজে 3:30। এখন এখান থেকে গ্যাংটক পৌঁছাতে সময় লাগবে প্রায় 4 ঘন্টা। 4 ঘন্টা মিনিমাম তো লাগবেই। প্লাস এখনও অমিতাভ বচ্চন ওয়াটারফলসটা এখনও পর্যন্ত দেখার বাকি আছে, ওটা দেখব, দেখে তারপরে চলে যাব। জানি না, মানে গ্যাংটক পৌঁছাতে ধরে নিন 8টা থেকে 9টা তো হবেই, মানে গ্যাংটক পৌঁছাতে। বড় কথা একটা জিনিস দেখাই, এই যে হোমস্টেটায় আমরা ছিলাম, হোটেলটায়, এই হোটেলের ঠিক পাশেই দেখুন আপেল গাছ। মানে অক্টোবর টাইমে এলে কিন্তু আপনারা এখানে আপেলও হয়তো ফলে থাকতে দেখবেন, যেটা মানে সত্যি আমি বারবার ধরে বলছি যে এটা কাশ্মীরের থেকে কিন্তু কোনো অংশে কম নয়। মানে সত্যি খুবই সুন্দর লাগলো। মানে লাচুং 1 রাত 2 দিনের জন্য ঘুরলাম, বেশ ভালো, মানে এনজয় করলাম আর কি, মানে বেশ ভালো এনজয় করলাম আর কি। দেখুন একদম সবে ফুল ফুটে আছে, আর হয়তো কয়েক মাস পরেই ফুলে যাবে অ্যাপেল। আমরা এখন এসে পৌঁছেছি অমিতাভ বচ্চন ওয়াটারফলস। পিছন দিকে দেখতে পাচ্ছেন কি বড় ওয়াটারফলস, কিন্তু এখানে তারস্বরে মানে হিন্দি গান বাজছে। জানি না কপিরাইট চলে আসতে পারে, বাট সত্যি ফলসটা কিন্তু দেখে বেশ ভালো লাগলো, দারুণ সুন্দর। তো ফাইনালি ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, দ্য জার্নি বিগিনস। যাত্রা চলবে। এখন এখানে একটু চায় ব্রেক চলছে, চায় ব্রেক করে চলে যাব গ্যাংটক পৌঁছাতে মিনিমাম 9টা বাজবে। আপনারা ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন দ্য জার্নি বিগিনস। দেখা হচ্ছে পরবর্তী কোনো জায়গায়, পরবর্তী কোনো ভিডিও নিয়ে।